জনগণ যত সচেতন হবে, জনগণ যত শিক্ষিত হবে, সব কিছুই সম্ভব। এই যে 29শে নভেম্বর ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে, এটি জনগণকে সচেতনতা করা। মুভমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে একটা সাধারণ চিকিৎসক, একটা নিউরোলজিস্ট জানে এটা কি। জনগণকে সচেতনতা করা, আর এই সচেতনতার অংশ হচ্ছে গিয়ে যে মুভমেন্ট ডিসঅর্ডারে বংশগতভাবে যে মুভমেন্ট ডিসঅর্ডারগুলো আসে সেটা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সেটার একটা অথপ্রত জিনিস হচ্ছে গিয়ে জেনেটিক টেস্টিং। জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের যে রোগটা হয়েছে এটা বংশগতভাবে আসবে কিনা, অর্থাৎ রান করবে কিনা। সেই ক্ষেত্রে সবচেয়ে কমন হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় আপন ফার্স্ট কাজিনের ভিতরে বিয়ে হলে, যেটাকে আমরা বলি কনসেনগুইটি অফ ম্যারেজ মেডিকেল সায়েন্সে, সেটা যদি হয় তখন দেখা যায় কিছু কিছু রোগ বংশে রান করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি জেনেটিক কাউন্সেলিং করা হয়ে থাকে এবং অনেক কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা রোগীকে বোঝাতে সক্ষম হই যে বিয়ের ব্যাপারে একটা যে ফার্দার তার ম্যানেজমেন্ট অফ ইয়েতে যাতে বংশগতভাবে সেটা না আসে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বাহক থাকে, বাহক যদি দুজন হয়ে যায় তাহলে কিন্তু রোগটা চলে আসে। আর বাহক এবং সুস্থ মানুষের যদি সক্ষম দাম্পত্য জীবন হয় তাহলে এই রোগগুলো আসে না। সেই ক্ষেত্রে জেনেটিক টেস্টিং, প্রপার কাউন্সেলিং এবং সবচেয়ে বড় কথা যে পেশেন্ট পরিবারে আছে তার পিতামাতা ভাই বোনদের প্রপার কাউন্সেলিং। অনেকগুলো জেনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার সহজে কন্ট্রোলেবল, সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করা সম্ভব এবং তাদের বংশ সুস্থ আসতে পারে। যেমন একটি হচ্ছে উইলসনস ডিজিজ। তো এইখানে কাউন্সেলিংটা খুবই জরুরি। কিভাবে ফ্যামিলি প্ল্যানিং, কার সাথে বিয়ে শাদী হবে, কিভাবে একটা রোগ ধরা পড়লে কিভাবে কন্ট্রোলে রাখা যায়, কিভাবে স্বাভাবিক না হলেও স্বাভাবিকের কাছাকাছি সুস্থ সুন্দর জীবন করা যায়, এটা সম্ভব। জনগণ যত সচেতন হবে, জনগণ যত শিক্ষিত হবে, সব কিছুই সম্ভব। শিক্ষিত সচেতন জনগণ দ্বারাই সম্ভব। আমাদের দেশে খুব সুন্দরভাবে উইলসন ডিজিজ চিকিৎসা চলছে এবং রোগীরা ভালো আছে, সুস্থ স্বাভাবিক কর্মক্ষম থাকছে। আমাদের দেশে এসেনশিয়াল ট্রেমরের রোগীরাও সুস্থ স্বাভাবিক থাকছে এবং এখানে শুধু খালি ওষুধ নয়, এটা সার্জিক্যাল অ্যাপ্রোচও রয়েছে।